আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ। আমাদের হাতে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখা আছে, যেটা ত্রিত্বের প্রথম আর দ্বিতীয় সত্তা, মানে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর, তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে। ঠিক। বিশেষ করে প্রশ্নটা হলো, এই সম্পর্কটা কি অনন্তকাল ধরেই এমন, নাকি এটা কেবল সময় আর স্থানের প্রকাশের পরেই এসেছে? হ্যাঁ, এই লেখাটার মূল জিজ্ঞাসায় এটাই, বুঝলেন? আমরা তো ঈশ্বরকে জানি আত্মা হিসেবে, মানে অসীম, সময় আর স্থানের ধারণার একেবারে ঊর্ধ্বে। আমাদের জ্ঞান তো খুবই সীমিত, মানে ততটুকুই যা তিনি নিজে জানিয়েছেন, মূলত ধর্মগ্রন্থের মাধ্যমে। লেখাটা শুরুতেই এই আমাদের সীমাবদ্ধতার কথাটা মনে করিয়ে দেয়। ঠিক। আমরা যদি এই দৃশ্যমান জগৎটাকেই পুরোপুরি বুঝে উঠতে পারি না, তাহলে যিনি এই সবকিছুর ঊর্ধ্বে অসীম, তাকে কি করে পুরোপুরি বুঝব? তাই এই আলোচনাটা কিন্তু শাস্ত্রের ব্যাখ্যার ওপরই নির্ভরশীল থাকছে। একদম। তাহলে আলোচনার কেন্দ্রে থাকছে ত্রিত্ব, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই নথিতে তাদের তো সমান আর সহ অনন্তকালীন সত্তা হিসেবেই বলা হয়েছে, তাই না? হ্যাঁ, বলা হয়েছে তারা অসীমতাকে ধারণ করেন, কিন্তু আসল প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে পিতা আর পুত্রের যে নির্দিষ্ট সম্পর্ক সেটা নিয়ে। মানে অনন্ত অসীমতায়, যেখানে সময় আর স্থান নেই, সেই অবস্থায় দ্বিতীয় সত্তা কি তখনও পুত্র ছিলেন আর প্রথম সত্তা পিতা, নাকি এই পরিচয়গুলো পরে এসেছে? একদম ঠিক পয়েন্ট। এই প্রশ্নটাই লেখাটার একেবারে কেন্দ্রে। আর এই বিষয়ে দুটো প্রধান দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আচ্ছা। প্রথম দৃষ্টিভঙ্গিটা বেশ জোরের সাথেই বলে যে পিতা-পুত্রের সম্পর্কটা হলো গিয়ে অনন্তকালীন, মানে দ্বিতীয় সত্তা সৃষ্টির অংশ হওয়ার আগেই অনন্তকালেই তিনি ঈশ্বরের একমাত্র পুত্র ছিলেন। কোরিয়ান ভাষায় যাকে বলে দুকসেংজা বা ওয়েআধল। তার মানে এই মত অনুযায়ী তিনি যখন মানুষ হিসেবে জন্ম নিলেন বা সৃষ্টিতে এলেন, সেটা তার অনন্তকালীন যে পুত্র পরিচয়, সেটার সাথে যুক্ত হওয়া একটা নতুন ভূমিকা, মানে সৃষ্টির মধ্যে প্রথম জাত বা চাংজা মাদাদেল হওয়া। ঠিক ধরেছেন। এই মত অনুসারে সৃষ্টজীব হওয়াটা তার মূল যে ঐশ্বরিক পরিচয়, সেটার উপর একটা ভূমিকা যোগ করেছে মাত্র, নতুন কিছু তৈরি করেনি। আর এই ধারণা সমর্থনে লেখাটাতে বেশ কিছু শাস্ত্রপদের উল্লেখ আছে। যেমন ধরুন যোহানের সুসমাচার, বিশেষ করে 1:14, 1:18, 3:16, আবার হিব্রু 1:2ও আছে। জন 17.5-এর কথাও তো আছে, যেখানে যিশু নিজে বলছেন। হ্যাঁ হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পদ। হে পিতা, জগৎ সৃষ্টি হওয়ার পূর্বে আপনার সঙ্গে আমার যে মহিমা ছিল, এই কথাগুলো তো তার প্রাক অস্তিত্ব আর অনন্তকালীন সম্পর্কের দিকেই পরিষ্কার ইঙ্গিত দেয়। তাহলে এই মত অনুযায়ী একমাত্র পুত্র আর প্রথম জাত, এই দুটো শব্দের পার্থক্যটা খুব জরুরি। খুবই জরুরি। একমাত্র পুত্র তার ঐশ্বরিক সত্তা বা অনন্তকালীন পরিচয় বোঝায়, আর প্রথম জাত বোঝায় সৃষ্টির মধ্যে তার ভূমিকা বা স্থান। কিন্তু এখানেই তো বিষয়টা আরও একটু জটিল হয়ে যায়, তাই না? কারণ লেখাটা তো আরেকটা দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে, যেটা এই সম্পর্কটাকে অন্যভাবে দেখে। হ্যাঁ, ঠিক। দ্বিতীয় দৃষ্টিকোণটা একটা বেশ অন্যরকম প্রস্তাবনা দেয়। এই মতটা মনে করে যে পিতাপুত্রের যে পার্থক্য বা এই নির্দিষ্ট পরিচিতিগুলো, এগুলো বিশেষভাবে তখনই সামনে আসে যখন দ্বিতীয় সত্তা সৃষ্ট জগতে প্রবেশ করেন, মানে মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরে। ও আচ্ছা। অনন্ত অসীমতায় হয়তো এই পিতাপুত্র বিভাজন বা পরিচিতিটা সেভাবে ছিল না, বা থাকার দরকার হয়নি, এরকম একটা ভাবনা। তার মানে এই মত বলছে তিনি একমাত্র পুত্র হয়ে ওঠেন যখন তিনি সময় ও স্থানে প্রবেশ করেন, আর প্রথম জাত হিসেবে নিশ্চিত হন পুনরুত্থানের মাধ্যমে। এটা কি ঠিক? হ্যাঁ, মোটামুটি এটাই মূল ধারণা। এই মতের সমর্থকরা প্রায়শই হিব্রু 1:5 পদের উপর জোর দেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিলাম। অদ্য শব্দটা। হ্যাঁ, এই অদ্য বা আজ শব্দটা অনন্তকালের দিকে নয়, বরং একটা নির্দিষ্ট সময়ের দিকে ইঙ্গিত করে, সেটা হয়তো দেহধারণ বা পুনরুত্থান। প্রেরিত 13:33-এও একই কথা আছে। রোমিও 1:4-এর কথাও তো এ প্রসঙ্গে আসে। একদম। রোমিও 1.4, যেখানে বলা হয়েছে তিনি মৃত্যু থেকে পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের পুত্র হিসেবে শক্তিশালীভাবে ঘোষিত হলেন। এইটাকে তারা একটা খুব গুরুত্বপূর্ণ যুক্তি হিসেবে দেখে। তাহলে তাদের যুক্তি হল, জন্মদান বা পুত্র হওয়ার মতো ভাষাগুলো অনন্তকালীন সত্তার বর্ণনা নয়, বরং বরং এগুলো হলো সৃষ্টির সাথে তার সম্পর্ক,
এবং বিশেষ করে পরিত্রাণের যে পরিকল্পনা তাতে তার যে ভূমিকা সেটার প্রকাশ। এটা একটা কার্যকরী ফাংশনাল সম্পর্ক, সত্তাগত পার্থক্যের চেয়েও বেশি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, প্রথম মত বলছে পুত্রত্ব অনন্তকালীন, সৃষ্টিতে শুধু প্রকাশিত হয়েছে, আর দ্বিতীয় মত বলছে পুত্রত্ব মূলত সৃষ্টির জন্য গ্রহণ করা একটা ভূমিকা। কিন্তু একটা বিষয় কি দুটো মতই এক? মানে সত্তাগতভাবে তারা যে সমান ও অনন্তকালীন? হ্যাঁ, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। উভয় দৃষ্টিভঙ্গি ঈশ্বরের সত্তার সমতা এবং অনন্তকালীনতাকে স্বীকার করে। মূল পার্থক্যটা হল পিতাপুত্র সম্পর্কের প্রকৃতি আর সেটা কখন থেকে শুরু হলো তা নিয়ে। আর যিশু যে মানবরূপে থাকাকালীন নিজেকে পিতার অধীনস্থ বা ছোট বলেছিলেন, যেমন যোহান 14:28 আছে। হ্যাঁ, পিতা আমার চেয়ে মহান। এই বিষয়টা উভয় মতই স্বীকার করে, তবে ব্যাখ্যাটা ভিন্ন। প্রথম মত হয়তো বলবে এটা অনন্তকালীন সম্পর্কেরই একটা অংশ, যেখানে পুত্র স্বেচ্ছায় পিতার অধীন থাকেন, সত্তাগতভাবে সমান হয়েও। আর দ্বিতীয় মত বলবে এটা শুধুমাত্র মানব রূপে থাকাকালীন তার গৃহীত ভূমিকার অংশ, একটা সাময়িক অবস্থা। এই দ্বিতীয় মতের লোকেরা কি পরিত্রাণ পরিকল্পনার সাথে এই সম্পর্কটাকে বেশি যুক্ত করে? অবশ্যই। তারা প্রায়শই হিব্রু 2 অধ্যায়ের কথা বলে, যেখানে আছে তাকে তার ভাইদের মানে মানবজাতির মতো হতে হয়েছিল। অথবা 1 করিন্থীয় 15:28 যেখানে বলা আছে যে শেষে পুত্র পিতার অধীনস্থ হবেন, যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হন। তার মানে এই পদগুলো দিয়ে তারা বোঝাতে চায় যে পুত্রত্বের ভূমিকাটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং হয়তো একটা শেষও আছে। বলতে পারেন, মানে একটা কার্যকরী বা ফাংশনাল দিকটার উপর বেশি জোর দেওয়া হয়। পুত্র হওয়াটা যেন ছিল মানবজাতিকে ঈশ্বরের কাছে ফিরে আনার পরিকল্পনার একটা জরুরি ধাপ। লেখাটাতে একটা বেশ মজার, মানে একটু অন্যরকম চিন্তার কথাও উল্লেখ করা হয়েছে, তাই না? যদি ভূমিকাগুলো উল্টে যেত। হ্যাঁ, খুব সংক্ষেপে ছুঁয়ে যাওয়া হয়েছে। যদি দ্বিতীয় সত্তা নন, বরং প্রথম সত্তা মানব রূপে আসতেন, তাহলে কি ভূমিকাগুলো বদলে যেত? আমরা কি তখন প্রথম সত্তাকে পুত্র বলতাম? লেখাটা এর গভীরে যায়নি। এটা শুধুই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। এটা আমাদের চিন্তার সীমাবদ্ধতাটাকেই তুলে ধরে। একদম। যখন আমরা ঐশ্বরিক সম্পর্ক নিয়ে কথা বলি, আমাদের ভাষা আর ধারণা কতটা সীমিত সেটা বোঝা যায়। আপনি আগেই একমাত্র পুত্র আর প্রথম জাত শব্দ দুটোর ওপর জোর দিয়েছিলেন। কোরিয়ান শব্দগুলো বলেছিলেন তোকসিংজা ভে আদিল আর জাংজা মাদা আদিল। এই লেখাটা যেভাবে এই শব্দগুলো ব্যবহার করছে, সেটার তাৎপর্যটা আরেকবার একটু পরিষ্কার করবেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, সূত্রটা একমাত্র পুত্র শব্দটাকে ব্যবহার করছে মূলত দ্বিতীয় সত্তার ঐশ্বরিক অনন্ত প্রকৃতির সাথে যুক্ত করে। এটা ঈশ্বরত্বের ভেতরের একটা অনন্য সম্পর্ক বা পরিচয় নির্দেশ করে। জন 1:18 একটা কোরিয়ান অনুবাদে তো সরাসরি একমাত্র জাত ঈশ্বর শব্দটা ব্যবহার করা হয়েছে, যা তার ঈশ্বরত্বের ওপর খুব জোর দেয়। আর প্রথম জাত তাহলে? প্রথম যত শব্দটা অন্যদিকে মূলত সৃষ্টির সাথে তার সম্পর্ক আর ভূমিকার উপর জোর দেয়। যেমন কলসীয় 1:15 বলছে, তিনি সমস্ত সৃষ্টির আগে জাত, মানে সৃষ্টির মধ্যে প্রধান। আবার কলসীয় 1:18 বলছে, তিনি মণ্ডলীর বা চার্চের প্রধান এবং মৃতদের মধ্য থেকে প্রথম জাত, মানে তিনি পুনরুত্থানে প্রথম, যিনি পথ খুলে দিয়েছেন, যাতে বিশ্বাসীরাও ঈশ্বরের সন্তান হতে পারে পোষ্যপুত্র হিসেবে। ঠিক, পোষ্যপুত্র হিয়াবে। তাই দেখুন, দুটো মতের পার্থক্যটা এখানেও স্পষ্ট। প্রথম মত অনুযায়ী তিনি অনন্তকালীন একমাত্র পুত্র, যিনি সৃষ্টির মধ্যে প্রথম জাতের ভূমিকাও পালন করেন। দ্বিতীয় মত অনুযায়ী তিনি দেহধারণ আর পুনরুত্থানের মাধ্যমেই একমাত্র পুত্র এবং প্রথম জাত হয়ে ওঠেন। তাহলে এই দুটো দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত যীশুখ্রিস্টের পরিচয় আর তার কাজের তাৎপর্য বোঝার ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে? মূল কথাটা কি দাঁড়াচ্ছে? প্রভাবটা বেশ গভীর আসলে। মূল প্রশ্নটা হল, যিশুর এই যে পুত্র পরিচয়, এটা কি তার অনন্তকালীন সত্তারই অংশ, নাকি এটা একটা বিশেষ ভূমিকা যা তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নিয়েছিলেন? প্রথম দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি তো অনন্তকাল ধরেই পুত্র, তার মানুষ হয়ে আসাটা সেই অনন্ত সম্পর্কেরই প্রকাশ। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি পূর্ণ ঈশ্বর হয়েও মানবজাতিকে উদ্ধার করার জন্য বিশেষ করে
পুত্রের ভূমিকাটা নিলেন, যা তাকে পিতা ঈশ্বরের সাথে একটা বিশেষ কার্যকরী সম্পর্কে বাঁধল। এর মানে আমরা যারা বিশ্বাসী তারা কিভাবে ঈশ্বরের সাথে নিজেদের সম্পর্কটাকে দেখব, সেটাও কি কিছুটা হলেও প্রভাবিত হতে পারে? হ্যাঁ, কিছুটা তো বটেই। উভয় ক্ষেত্রেই আমরা যিশুর মাধ্যমে ঈশ্বরের কাছে যাই, এটা ঠিক। কিন্তু প্রথম জাত পুত্রের অনুসারী হিসেবে পোষ্যপুত্র হওয়ার যে ধারণা, সেটা বিশেষভাবে দ্বিতীয় সত্তার মানুষ হয়ে আসার ফলেই সম্ভব হয়েছে। তিনি তো পথটা তৈরি করেছেন। কিন্তু লেখাটা এটাও তো জোর দিয়ে বলছে যে হ্যাঁ, লেখাটা খুব পরিষ্কার করে বলছে যে তিনি সৃষ্ট প্রথমজাত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু চিরন্তন একমাত্র পুত্র ঈশ্বরই। তার ঈশ্বরত্বে কোনো কমতি হয় না। কোরিয়ান সূত্রটাতে একটা দারুণ বাক্য আছে, যার মানে দাঁড়ায়, সৃষ্টিকর্তা সৃষ্ট জীব হয়েছেন বলেই যে তিনি আর সৃষ্টিকর্তা নন, এমনটা হতে পারে না। তার ঈশ্বরত্ব অপরিবর্তিত থাকে। তাহলে আমরাই কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখা থেকে দেখলাম যে ত্রিত্বের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে অন্তত দুটো বেশ শক্তিশালী শাস্ত্রভিত্তিক ব্যাখ্যা বা দৃষ্টিভঙ্গি রয়েছে। একটা বলছে সম্পর্কটা অনন্তকালীন, সময় শুধু প্রকাশিত হয়েছে। আর অন্যটা বলছে এই সম্পর্কটা বা এর পরিচিতিটা মূলত দ্বিতীয় সত্তার সৃষ্টিতে প্রবেশের মাধ্যমেই নির্দিষ্ট রূপ পেয়েছে বা প্রকাশিত হয়েছে। দুটো ব্যাখ্যাই আসলে একই গভীর রহস্যের দিকে এগোচ্ছে, তাই না? ঠিক তাই। কিভাবে অসীম অনন্ত ঈশ্বর এই সসীম সৃষ্ট জগতের সাথে সম্পর্ক পাতাতে পারেন, এই নিয়েই তো সব আলোচনা। দুটো পক্ষই নিজ নিজ যুক্তি সমর্থনে শাস্ত্র ব্যবহার করছে। আর দুটোই স্বীকার করছে আমাদের সীমাবদ্ধতা। একদম। আমরা যখন ঐশ্বরিক প্রকৃতি নিয়ে কথা বলি, আমাদের ভাষা, আমাদের ধারণা কতটা সীমিত সেটা বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। তবে একমাত্র পুত্র বনাম প্রথমজাত, এই পার্থক্যটা কিন্তু দ্বিতীয় সত্তার দ্বৈত অথচ একীভূত ভূমিকা বুঝতে খুব সাহায্য করে। তিনি একই সাথে অনন্ত ঈশ্বরত্বের অংশীদার, আবার সৃষ্টির মধ্যেও প্রধান। এবং শেষ পর্যন্ত মূল বিষয় হল, এই ধর্মতাত্ত্বিক আলোচনাগুলো যিশুর পরিচয়, তার কাজ এবং তার মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, সেই উপলব্ধিকে কিভাবে আরও গভীর করে তোলে। দৃষ্টিভঙ্গি যাই হোক, তার ঈশ্বরত্ব আর পরিত্রাণকারী ভূমিকা দুটোই কেন্দ্রীয়। একদম। আর শেষে একটা ভাবনার খোরাক রেখে যাই, যেটা লেখাটাতে শুধু একটু ছুঁয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, পুরো আলোচনাটা তো মূলত দ্বিতীয় সত্তার পুত্র হওয়ার ওপর ফোকাস করছে। কিন্তু একবার ভাবুন তো, যদি পরিস্থিতিটা উল্টো হতো, যদি প্রথম সত্তা মানবরূপে আসতেন, ও তাহলে কি ভূমিকাগুলো বদলে যেত? আমরা কি তখন প্রথম সত্তাকে পুত্র বলতাম? ধর্মগ্রন্থ তো এর সরাসরি উত্তর দেয় না, এটা হয়তো আমাদের ধারণারও বাইরে। সত্যি। কিন্তু এই প্রশ্নটা আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ভেতরে সম্পর্ক আর ভূমিকা নিয়ে আমরা যা জানি, তা হয়তো প্রকাশিত সত্যের একটা অংশ মাত্র, সম্পূর্ণ চিত্রটা নয়। এটা ঐশ্বরিক রহস্যের গভীরতা আর আমাদের বোঝার সীমাবদ্ধতাকেই আবার নতুন করে তুলে ধরে।